আজকে আমি আপনাদের বলবো রসায়নের ইতিহাস সম্পর্কে। প্রাচীনকাল থেকেই মানুষ জেনে না জেনে রসায়নের ব্যবহার করে আসে। তবে খ্রিস্টপূর্ব 380 খ্রিস্টাব্দের দিকে সর্বপ্রথম ডেমোক্রিটাস ধারণা দেন যে প্রত্যেক পদার্থকে যদি আমরা প্রতিনিয়ত ভাঙি তাহলে এমন এক অবিভাজ্য কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা সম্ভব নয়, এবং একে তিনি অ্যাটম নাম দেন, যা ঠিকই ছিল। তবে এখানে সমস্যা করেন অ্যারিস্টটল। তিনি বলেন যে প্রত্যেক পদার্থই মাটি, পানি, আগুন ও বায়ু দ্বারা তৈরি। এটি বেশি যুক্তিযুক্ত হয়, এটিকে সবাই মেনে নেয় এবং রসায়ন তারপর প্রায় শত শত বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকে। আরবের মুসলমানরা মূলত এই রসায়নকে উদ্ধার করেন এবং নতুন চিন্তাভাবনা শুরু করেন। রসায়ন শাস্ত্রে তারা অনেক বেশি অবদান রাখায় জাবির ইবনে হায়ানকে রসায়নের জনক এবং অ্যান্টনি ল্যাভোইসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। মধ্যপ্রাচ্য রসায়নের কেন্দ্র হয়ে ওঠে এবং সেখান থেকে রসায়ন চারিদিকে ছড়িয়ে যায়। শিল্প বিপ্লব ও রসায়নের অবদান।